দেখেন, আমি এখানে 50,000 টাকা দিয়ে একজন পিএস রাখতেছি, বুঝতে পারছেন? সে সুন্দর না হলে চলবে না, সুন্দর হতে হবে, বডি ফিগার ভালো হতে হবে, তা না হলে এখানে চলে না। আমার যে বাইরের সাথে ওঠা বসা, যাদের সাথে আমি কাজ করি, সে বাইরে এগুলো পছন্দ করে না, ওই ধরনের মেয়ে না হলে চলে না, বুঝতে পারছেন? কারণ তাদের যদি সুন্দর না হয় তারা আমাদের কাজ দিবে না, বুঝতে পারছেন? এর জন্য আপনি যদি রাজি থাকেন কাপড় চোপড় করেন, অনেক সুযোগ সুবিধা আছে আরও। সরি স্যার, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছি, কাপড় খুলতে আসি নাই। অনেক ফ্যাসিলিটি পাইবেন তো, আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, বাইরে যেতে পারবেন, বিদেশে ঘুরতে পারবেন। আমার তার কোনো প্রয়োজন নাই, কারণ আমি চাকরির নামে এরকম নোংরামো করতে পারবো না। সুন্দর, বডি ফিগারও ভালো, তো আপনাকে না দেখে তো আর ছাড়া যায় না। মানে কি কি বলতেছেন আপনি? খোলেন। কি খুলবো? আরে কাপড় চোপড় খোলেন। কাপড় চোপড় খুলবো? কাপড় চোপড় খুলবো না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার। আপনি ইন্টারভিউর জন্য আসছেন? জি, যে আমার সিভি। সিভি দিয়ে কি? নাম কি আপনার? সুমাইয়া। সুমাইয়া। দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। দেখি একটু বলুন তো। শোনেন, চাকরিটা খুব প্রয়োজন না? জি স্যার। চাকরিটা খুব প্রয়োজন না? জি স্যার। শোনেন, আমি তো এখানে কিসের জন্য আপনাকে ডাকা হয়েছে সত্যি বুঝতে পারছেন। আমার পার্সোনাল পিএস হিসাবে একজন লোক দরকার। আপনি স্মার্ট আছেন, সুন্দর আছেন, সমস্যা নাই, চলবে। এখানে চাকরিটা পেতে হলে এই সিভি সার্টিফিকেট এগুলোর কোনো মূল্য নেই আমার কাছে। চাকরিটা পেতে পারেন, মাসে 50,000 টাকা স্যালারি পাবেন, ঠিক আছে? কিছু শর্ত আছে। কি শর্ত? আপনার কাপড় চোর করতে হবে। কি বলতেছেন স্যার এগুলা? সমস্যা কি? আপনার চাকরির দরকার না? জি, চাকরিটা দরকার, কিন্তু আমি জামা কাপড় খুলে তো চাকরি করতে আসি নাই। আরে এটা তো জাস্ট একটা ফর্মুলা, কথা বোঝেন না কেন? সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, এটা দরকারই নেই। আপনি লেখাপড়া আছেন, এটা দেখার দরকার নেই তো। আপনি জাস্ট আমি যেটা বলতেছি এটাই করেন, আপনার চাকরি একদম কনফার্ম। না স্যার, আমি এরকম হলে চাকরি করব না। শোনেন, আমি তো আপনাকে আগেই বলছি আমি পার্সোনাল একজন পিএস নিতে চাই, যার বডি ফিগার সুন্দর, সব দিকে স্মার্ট, ঠিক আছে? তা আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। কাগজপাতির দরকার নেই, আপনি রাজি হয়ে যান, কাপড় চোপড়টি খোলেন। না স্যার, আমি এরকম হলে চাকরি করব না। আরে আপনার তো চাকরির দরকার, দরকার না? জি দরকার অনেক, কিন্তু তাহলে আরে কি চিন্তা করতে হবে? সুযোগ বারবার আসে না, কাপড় চোপড় খোলো তাড়াতাড়ি। স্যার শুনেন স্যার, যে চাকরি করতে হলে জামা কাপড় খুললে চাকরি করতে হবে, ওই চাকরি আমি করব না। আরে ছাড়েন স্যার। আরে শোনো শোনো শোনো, একটা বার ভাইবা দেখো, ঠিক আছে? 50,000 টাকা স্যালারি, না স্যার, আমি এই চাকরি করব না। আরে শোনো, আমার সাথে বিভিন্ন জায়গায় ট্যুরে যাইতে পারবা, সব ফ্রি, ভালো ফ্যাসিলিটি দিব তো, সমস্যা কি? রাজি হয়ে যাও। না, আমি চাকরি করব না। করবা না? না। না, মেয়েরা দেখতে সুন্দর সুন্দর ছিল, বডি ফিগার সেরকম ছিল, আফসোস দেখতে পারলাম না। কি সততা দেখায়, কাপড় চুপ করলে চাকরি করবো না, কি করার আছে, ভাগ্য নাই। নেক্সট। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, আমার সার্টিফিকেট। আরে রাখেন আপনার সার্টিফিকেট। আপনি এখানে কি কারণে ঢুকছেন? ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউতে ঢুকছেন আপনি এখানে? এখানে কি মাদ্রাসা? হ্যাঁ, মাদ্রাসা ইন্টারভিউতে ঢুকছেন আপনি? আপনার জানেন না এখানে কিসের ইন্টারভিউতে আসছেন আপনি? জি অবশ্যই জানি, জেনে বুঝেই তো আসছি। জেনে বুঝে আসছেন? আমি এখানে একজন পার্সোনাল পিএস নিতেছি, তার জন্য আমি এখানে নিয়োগ দিচ্ছি, আর আপনি বোরকা টোরকা ফিল্ড এখানে চলে আসছেন। বেরোন এখান থেকে। স্যার, আমার সার্টিফিকেটগুলো দেখেন। দেখেন, সার্টিফিকেট এখানে কোনো ভ্যালু নাই। আমি এমন একজন পিএস নিতে চাই, তার বডি ফিগার সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, সুন্দরী হতে হবে। আপনার ভিতরে তো কিছুই নাই, বেরোন। স্যার, আমি সুন্দর অ্যান্ড আমার বডি ফিগারও সুন্দর আছে। কি করে বুঝবো আপনার বডি ফিগার সুন্দর আছে? আপনি তো সবকিছু একবার বোরকা দিয়ে ঢেকে ঢুকে তারপর আসছেন এখানে। চাকরিটা আপনার খুব প্রয়োজন না? জি স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। আপনার যদি চাকরিটা প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে এই করেন, এগুলো সব খুলে ফেলান। আরে স্যার, কি বলতেছেন? শোনেন, আমার এখানে চাকরি করতে হলে
এগুলো সব খুলতে হবে, সব কিছু দেখাতে হবে। বডি ফিগার না দেখা আমি আপনাকে এখানে নিয়োগ দেব না, ঠিক আছে? খোলেন। স্যার একটা কথা জিজ্ঞেস করব? জি বলেন। আচ্ছা, আপনি কি এখানে ইন্টারভিউর নামে নোংরামো করতেছেন? কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? তাহলে এই যে আপনি যে কাপড় খুলতে বললেন। দেখেন, আমি এখানে 50,000 টাকা দিয়ে একজন পিএস রাখতেছি, বুঝতে পারছেন? সে সুন্দর না হলে চলবে না, সুন্দর হতে হবে, বডি ফিগার ভালো হতে হবে, তা না হলে এখানে চলে না। আমার যে বাইরের সাথে ওঠা বসা, যাদের সাথে আমি কাজ করি, সে বাইরে এগুলো পছন্দ করে না, ওই ধরনের মেয়ে নাহলে চলে না, বুঝতে পারছেন? কারণ তাদের যদি সুন্দর না হয় তারা আমাদের কাজ দিবে না, বুঝতে পারছেন? এর জন্য আপনি যদি রাজি থাকেন কাপড় চোপড় করেন, অনেক সুযোগ সুবিধা আছে আরও। সরি স্যার, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছি, কাপড় খুলতে আসি নাই। অনেক ফ্যাসিলিটি পাইবেন তো, আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, বাইরে যেতে পারবেন, বিদেশে ঘুরতে পারবেন। আমার তার কোনো প্রয়োজন নাই, কারণ আমি চাকরির নামে এরকম নোংরামো করতে পারবো না। সুন্দর, বডি ফিগারও ভালো, তা আপনাকে না দেখে তো আর ছাড়া যায় না। মানে কি কি বলতেছেন আপনি? খোলেন। কি খুলবো? আরে কাপড় চোপড় খোলেন। কাপড় চোপড় খুলবো? কাপড় চোপড় খুলবো না? কি রে, কত বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত দিছস? আরে তুমি? হ্যাঁ, আমি তোর গায়ে হাত দিছি। আরে তুমি কই থেকে, কিভাবে? আমি তো কিছু বুঝলাম না, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আমি এইখানে আসছি, আর যদি আমি এইখানে না আসতাম তাহলে তোর এই নোংরামোগুলো তো দেখতে পারতাম না। আর তুই কি বললি? তোর পিএস দরকার, সুন্দরী পিএস দরকার, বডি ফিটনেস ভালো থাকতে হবে, সেইটা আবার কাপড় খুলে তোর দেখতে হবে। আরে তুই এই জায়গায় যে নোংরামোগুলো শুরু করছস, তুই তোর কি বলবো, তোর বলার মতো আমার কোনো ভাষা নাই। আরে তুমি ভুল বুঝতেছো, এখানে কোনো কিছু হয় নাই তো, এগুলো তো জাস্ট একটু করছিলাম আর কি, বুঝছো? আর একটা কথা বলবি না, ছুটিয়ে লাল করে দেবো, নোংরামো বের করে দিব। শয়তান, বদমাশ, তোর মতো শয়তানের সাথে আমি এতদিন সংসার করছি। আসলে তুই সবসময় ভালো মানসিকতা দেখোস না, তোর এই ভালো মানসিকতার পিছনে তোর যে এরকম একটা মুখোশ আছে না, শয়তানের যে মুখোশ আছে না, এটা আমি কখনো বুঝতে পারি নাই। আরে আমি তোর চিন্তা অনেক বড় ভুল করছি। আর কি, তুই চাকরির নামে ইন্টারভিউ নিয়ে এখানে নোংরামো করতেছিস। আর কি বললি? কাপড় খুইলা তারপর তো দেখতে হবে, যার বডি ফিটনেস তোর ভালো লাগে তার চাকরি হবে, যার বডি ফিটনেস ভালো না তার চাকরি হবে না। আরে তুই এখানে নোংরামো শুরু করছিস, তুই তো পুরো অফিসটারে নোংরা বানাই ফেলছিস। আরে তুমি ভুল বুঝতেছো, প্লিজ। তুমি এবং চিলে চিলে কোনো অফিসের স্টাফ যারা আছে সবাই শুনলে খারাপ মনে করবো। সবাই শুনুক, আমি তো চাই সব মানুষ শুনুক, তোর এই কীর্তিকলাপ গুলা সব মানুষ দেখুক। তুই যে এত খারাপ এটা আমি ভাবতেও পারি নাই, কখনো কল্পনাও করি নাই, তোর চরিত্র যে এত সমস্যা। আরে প্রত্যেকটা মেয়ের সাথে তুই এমন করস, যে তোরে দেখাইতে পারে তার চাকরি হবে, যে তোরে দেখাইতে পারবে না তার চাকরি হবে না। না দেখো, তুমি আমার মাফ করে দাও, আসলে তোরে আমি মাফ করবো? শোন, তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব, তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। কিন্তু মানুষের কাপড় চোপড় খুলে দেখবি, দেখ দেখ, খুলে দেখ। আর কি তুমি শুরু করলো বললাম না, এরকম করলে দেখো না, এই যে অফিসে অনেক কর্মচারী আছে, এরা দেখলে খারাপ মনে করবো। প্লিজ তুমি শান্ত হও, এগুলো বারবার করো না প্লিজ। চুপ, শান্ত হব? কি শান্ত হব আমি? হ্যাঁ, কি শান্ত হব? আমি তোর নামে মামলা করব, তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। তোর মতো কুলাঙ্গার স্বামীর সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে আর সম্ভব না। তোর মুখোশ আমি খুইলা দিমু, কথাটা মাথায় রাখিস। তোরে আমি 14 শিকের ভাত খাওয়াই ছাড়ুম। শোনো না,